রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামীকাল বৃহস্পতিবার 26শে মার্চ চৈত্র মাসে লক্ষ্মী পূজা এবং শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। এই দিন একটু হলো খান এই একটি খাবার। নতুন বছরে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ ও সুরক্ষিত থাকবেন। চৈত্র মাসে শুক্লপক্ষের এই বৃহস্পতিবার যুক্ত অন্নপূর্ণা পুজোর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসের বৃহস্পতিবারে পালিত অন্নপূর্ণা পূজা দেবী অন্নপূর্ণা আরাধনার এক অত্যন্ত পবিত্র ও ফলদায়ক দিন। এই দিনে দেবীকে অন্নের অধিষ্ঠাত্রী শক্তিরূপে পূজা করা হয়, অর্থাৎ তিনি খাদ্যের যোগানই দেন না, সংসারের অভাব দূর করে সংসারের সমৃদ্ধি, শান্তি ও সুখের আশীর্বাদ দান করেন। শাস্ত্র মতে দেবী অন্নপূর্ণা হলেন দেবী পার্বতীর এক দয়াময়ী রূপ, যিনি স্বয়ং ভগবান মহাদেব শিবকে ভিক্ষা দিয়ে জগতের অন্নের মাহাত্ম্য প্রতিষ্ঠা করেছিলেন। জগৎগুরু শঙ্করাচার্য রচিত অন্নপূর্ণা স্তোত্রে বলা হয়েছে, হে দেবী অন্নপূর্ণা, তুমি সর্বদা পূর্ণ এবং শিবের প্রাণপ্রিয়া। আমাকে জ্ঞান ও বৈরাগ্য দান করো এবং জীবনের জন্য অন্ন প্রদান করো। স্কন্দ পুরাণে বলা হয়েছে, দেবী অন্নপূর্ণা মহামায়া, তিনি জগতের পালন কর্ত্রী। তার কৃপায় সর্বদা অন্ন লাভ হয় এবং সুখ লাভ হয়। দেবী ভগবত পুরাণে বলা হয়েছে যে, যাদের অন্ন নেই তারা দুঃখ ও শোকে নিমজ্জিত। তাই মানুষের উচিত দেবীকে সন্তুষ্ট করার জন্য অন্ন দান করা। কাশীখণ্ডে বলা হয়েছে, অন্নদানের সমান কোনো দান অতীতে ছিল না, ভবিষ্যতেও হবে না। দেবী অন্নপূর্ণার কৃপায় এই দান সর্বদা শ্রেষ্ঠ। চৈত্র মাসে বৃহস্পতিবার অন্নপূর্ণা পুজো করার বিশেষ মাহাত্ম্য হলো, সংসারে কখনো অন্নের অভাব হয় না, ধনসম্পদ বৃদ্ধি পায়, পরিবারের মধ্যে শান্তি ও সৌভাগ্য আসে। অন্ন দান করলে বহুগুণ পুণ্য লাভ হয়। দেবী পার্বতীর কৃপায় জীবন পূর্ণতা লাভ করে এবং মা লক্ষ্মীর কৃপাও লাভ হয়। এই দিনে নিরামিষ ভোগ রান্না করে দেবীকে নিবেদন করা এবং পরে তা প্রসাদ হিসেবে বিতরণ করা অত্যন্ত শুভ। অনেক পরিবারে অন্নদান বা গরিবদের খাওয়ানোর প্রথাও রয়েছে, যা এই পুজোয় সবচেয়ে বড় পুণ্য কাজ বলে মনে করা হয়। বিভিন্ন শাস্ত্রে অন্নপূর্ণা দেবীকে অন্নদাত্রী, জগদ্ধাত্রী এবং ক্ষুধানাশিনী এই রূপে বর্ণনা করা হয়েছে। এই দিনে পূজা করলে জীবনে অন্নের অভাব দূর হয়, দারিদ্রতা নাশ হয় এবং সংসারে স্থায়ী সমৃদ্ধি আসে। তাছাড়া চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে দশমী পর্যন্ত নবরাত্রি দিনগুলি বিশেষ মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার, পুজো, স্নান এবং দান করার জন্য একযোগে লক্ষ্মী পূজা এবং অন্নপূর্ণা পুজোর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা অন্নপূর্ণা পুজোর দিন কি করবেন আর কি করবেন না, এবং এই বিশেষ দিনে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিনে যে খাবারটি খেলে মা অন্নপূর্ণা আর মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে আপনি আর আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকবে। এর সঙ্গে আমরা জেনে নেব এই দিন কোন খাবার খাওয়া একদমই উচিত নয়, বিশেষ করে কোন তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয়। এই দিন নিষিদ্ধ সবজিগুলি খেলে আপনার পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকতে পারে। আপনি বৃহস্পতিবার অন্নপূর্ণা পুজোর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলেই আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব অন্নপূর্ণা পুজোর অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে 25শে মার্চ 2026 বুধবার দুপুর 1:52 অষ্টমী শুরু হচ্ছে এবং পরের দিন 26শে মার্চ বৃহস্পতিবার দুপুর 11:49 অষ্টমী ছেড়ে যাবে এবং এই দিন অর্থাৎ 26শে মার্চ বৃহস্পতিবার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া এই দিন শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী পূজা ও সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। এই দিন সকাল 11:26 সন্ধি পূজা আরম্ভ এবং বেলা 12:13 মধ্যে সন্ধি পূজা সমাপ্তি। এছাড়া এই দিন শ্রী শ্রী অশোক অষ্টমী ব্রত এবং চৈত্র মাসে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে। অন্নপূর্ণা পূজার স্নান এবং দানের শুভ সময় থাকবে এই দিন সূর্যোদয় থেকে সকাল 7:16 মধ্যে এবং পুনরায় 10:31 মধ্যে বেলা 12:55 মধ্যে। স্নানের পর অন্ন, বস্ত্র, টাকা বা আপনার সাধ্যমতো কিছু দান করুন। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ আছে যে একবার কৈলাসে ভগবান শিব বলেছিলেন, এই জগৎ মায়া, অন্ন মায়া, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। তখন দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপে ছিলেন এবং মহাদেব শিবের এই কথায় তিনি অসন্তুষ্ট হন। তিনি বুঝাতে চাইলেন যে অন্ন ছাড়া জীব জগৎ টিকে থাকতে পারে না। তাই দেবী হঠাৎ সমগ্র পৃথিবী থেকে অন্ন লোপ করে দিলেন। সঙ্গে সঙ্গে জগতে দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ, দেবতা, এমনকি ঋষিরাও ক্ষুধায় কাতর হয়ে পড়লেন। কোথাও অন্ন চিহ্ন মাত্র রইল না। ভগবান শিব তখন উপলব্ধি করতে পারলেন যে অন্ন কোনো মায়া নয়,
এটি জীবনের মূল ভিত্তি। তখন তিনি অন্নপূর্ণা দেবীর কাছে ক্ষমা চেয়ে অন্ন প্রার্থনা করলেন। এরপর দেবী অন্নপূর্ণা কাশিতে এক অন্ন ভাণ্ডার খুলে সকলকে অন্ন বিতরণ করতে লাগলেন। ভগবান শিব নিজেই সেখানে ভিক্ষা পাত্র নিয়ে উপস্থিত হন এবং দেবীর কাছ থেকে অন্ন গ্রহণ করেন। অন্নপূর্ণা পূজা আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে খাদ্যের গুরুত্ব অপরিসীম এবং এটি ঈশ্বরের আশীর্বাদ। তাই অন্নকে সম্মান করা, অপচয় না করা এবং অন্নকে অন্ন দান করা এই পুজোর প্রধান উদ্দেশ্য। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো লাউ। এই দিন বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না। অন্নপূর্ণা পুজোর দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে লাউ উৎসর্গ করা হয়। বৃহস্পতিবার যুক্ত অন্নপূর্ণা পুজোর দিন পরিবারের কোনো সদস্যই লাউ খাবেন না। অন্নপূর্ণা পুজোর দিন কোনোভাবেই লাউ দিয়ে তৈরি কোনো খাবার বা তরকারি মুখে তুলবেন না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। অন্নপূর্ণা পুজোর দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্য ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো উচ্ছে বা করলা। অন্নপূর্ণা পুজোর দিন উচ্ছে বা করলা দিয়ে কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদে বলা হয়েছে যে এই সময় উচ্ছে বা করলা অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে। তাই অন্নপূর্ণা পুজোর মতো পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ। অন্যদিকে শাস্ত্র মতে এই দিন করলা মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে উচ্ছে বা করলা দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। অন্নপূর্ণা পুজোর দিন সাদা ভাত অথবা ময়দার তৈরি লুচি বা পরোটার সঙ্গে আলু বা পটলের তরকারি, দুধ, ফলমূল ও পায়েস প্রভৃতি খাবার খাওয়া যেতে পারে, কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন তৃতীয় নিষিদ্ধ খাবারটি হলো নারকেল। শাস্ত্র মতে এই বিশেষ দিনে নারকেল খাওয়া অশুভ। তাই বাড়িতে কখনোই নারকেল দিয়ে কোনো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই অন্নপূর্ণা পুজোর দিন নারকেল খাবেন না। সুতরাং এই বৃহস্পতিবার কোনোভাবে নারকেলের নাড়ু বা নারকেলের মিষ্টি বা নারকেল দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না। এছাড়া এই দিন চুল দাড়ি কাটা ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন কোন খাবারটি খেলে মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ ও সুরক্ষিত থাকবেন সেটি জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব অন্নপূর্ণা পুজোর অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। অন্নপূর্ণা পুজোর দিনটি মা অন্নপূর্ণা কৃপা লাভের জন্য এক বিশেষ সুযোগ। প্রথম উপায়টি হল অন্নপূর্ণা পুজোর দিন এক মুঠো চাল ও সামান্য লবণ একটা লাল কাপড়ে বেঁধে নিয়ে তা দেবীর চরণে রাখুন। পুজোর পর সেটি ঘরের অন্ন ভাণ্ডার বা রান্নাঘরে রেখে দিন। এর ফলে আপনার ঘরে কখনো অন্নের অভাব হবে না। দ্বিতীয় উপায়টি হলো এই দিন নতুন চাল দিয়ে ভাত বা খিচুড়ি রান্না করে প্রথমে অন্নপূর্ণা দেবীকে নিবেদন করুন। তারপর আপনার পরিবারের সবাইকে সেটি প্রসাদ হিসেবে খাওয়ান। এর ফলে সংসারে অন্নর ভাণ্ডার পূর্ণ থাকে। তৃতীয় উপায়টি হলো এই দিন সন্ধ্যায় দেবী অন্নপূর্ণার সামনে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং মনে মনে মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর নাম জপ করুন। এর ফলে আপনার সংসারে ধন সম্পত্তি বৃদ্ধি হয়। চতুর্থ উপায়টি হলো অন্নপূর্ণা পুজোর দিনে অন্তত একজনকে গরিব বা অভাবী মানুষকে পেট ভরে খাওয়ান। শাস্ত্রে বলা হয় অন্ন দান করলে মা অন্নপূর্ণা অত্যন্ত সন্তুষ্ট হন। অন্নপূর্ণা পুজোর দিনে মিথ্যে কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন পরিবারের সবাই একটু হলেও খান কাঁচা আমের মিষ্টি চাটনি। শাস্ত্রে বলা হয় এই দিন কাঁচা আমের চাটনি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সে আমের চাটনি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী, ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন। এই খাবারটি খেলে মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে আপনি আর আপনার পরিবার সুস্থ সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব, মা অন্নপূর্ণা, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। সকলকে অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান কৃষ্ণ, জয় শিবশম্ভু, জয় অন্নপূর্ণা, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।